সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে একটা আবেদন রেখেছেন। তিনি বলেছেন আগামী 1 বছর সোনা কিনবেন না, বিদেশ ভ্রমণ করবেন না, অপ্রয়োজনীয় জ্বালানি খরচ বাঁচান। सोने की आयात पर भी देश का बहुत बड़ा पैसा विदेश जाता है। मैं आप सबसे देशवासियों से आग्रह करूंगा कि जब तक हालात सामान्य न हो हम सोने की खरीद को टालें। गोल्ड की जरूरत नहीं है। ভারতের মতো একটা দেশে যেখানে সোনা কেনা শুধু শখ নয়, বরং বিয়ে, উৎসব, সঞ্চয়ের সঙ্গে জুড়ে থাকা একটা ঐতিহ্য, সেখানে এই কথা শুনে অনেকেই চমকে উঠেছেন। তারা প্রশ্ন করছেন এমন কথা বলার দরকার কি পড়ল। আর এর পরদিনই এলো বড় খবর। 13ই মে থেকে সোনা এবং রূপোর আমদানি শুল্ক 6% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। আর এই ঘোষণার পরপরই সোনার দাম প্রায় 6% লাফিয়ে উঠল এবং গোল্ড ইটিএফগুলো ঊর্ধ্বমুখী হলো। তাহলে আসলে কি হচ্ছে ভারতে? কেন এই সিদ্ধান্ত? এর ভালো দিক কি আর খারাপ দিকই বা কোথায়? আসুন অত্যন্ত নিরপেক্ষভাবে অর্থনীতির সরল ভাষায় পুরো বিষয়টি বোঝার চেষ্টা করি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ভারতের বর্তমান অর্থনৈতিক সংকটকে বুঝতে হলে 3টে বিষয়কে মাথায় রাখতে হবে। 1, বিদেশি মুদ্রার ভাণ্ডার, 2, রুপির দুর্বলতা এবং 3, আমদানির বাড়তি চাপ। প্রথমে আমরা প্রথম বিষয়টিকে মানে বিদেশি মুদ্রার ভাণ্ডারের বিষয়টি বুঝতে চেষ্টা করি। তথ্য বলছে সাম্প্রতিক মাসগুলোতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর কারণ হলো অপরিশোধিত তেলের আমদানিতে বাড়তি খরচ, বিদেশি বিনিয়োগকারীদের বাজার ছেড়ে চলে যাওয়া এবং ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়া। এর ফলে বিদেশি মুদ্রার ভাণ্ডার মারাত্মকভাবে কমে গেছে। এর পরের বিষয়টি হলো ভারতীয় মুদ্রা রুপির পতন। রুপি সম্প্রতি ডলারের তুলনায় 95 টাকার উপরে চলে গেছে। এর ফলে ভারতের উপর মারাত্মক আর্থিক চাপ তৈরি হয়েছে। আর তৃতীয় বিষয়টি মানে আমদানির খরচের বিষয়টি তো আমরা সবাই জানি। পশ্চিম এশিয়ার ইরান যুদ্ধের ফলে জ্বালানির দাম অনেকটাই বেড়ে গেছে। যে কাঁচা তেল আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু $70 বিক্রি হতো, তা এখন 100 পার করে অনেক দূর চলে গেছে। আর এর ফলে ভারতের আমদানির খরচ প্রচণ্ড বেড়েছে এবং রুপিকে রেকর্ড নিম্ন স্তরে নামিয়ে এনেছে। আর এই 3টি সমস্যা একসাথে আঘাত করায় দেশের অর্থনীতি এখন টালমাটাল অবস্থায় পৌঁছে গেছে। তাই সরকার তড়িঘড়ি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। দেশের এই পরিস্থিতির প্রেক্ষিতে আমরা এবার ঢুকবো সোনার অর্থনীতিতে। প্রথমে জানতে হবে ভারতের কাছে সোনা কেন এত বড় একটা সমস্যা। তথ্য বলছে ভারত পৃথিবীর 2য় বৃহত্তম সোনার ভোক্তা দেশ, কিন্তু ভারতের নিজের সোনা উৎপাদন নেই বললেই চলে। তাই দেশে যত সোনা বিক্রি হয় তার প্রায় পুরোটাই বিদেশ থেকে আনতে হয়, আর এর জন্য লাগে ডলার। 2026 সালের প্রথম 2 মাসে ভারতের গড় মাসিক সোনার আমদানি দাঁড়িয়েছে 83 টনে, যেখানে 2025 সালে এটা ছিল গড়ে মাসে 53 টন। অর্থাৎ সোনা আমদানি এখন দেশে হু হু করে বাড়ছে। এর একটা বড় কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা। শেয়ার বাজারের ওঠানামা মানুষকে অনেক সময় শেয়ার বাজার থেকে সরে এসে সোনাতে বিনিয়োগ করতে বাধ্য করে। আর এটাই এখন ভারতীয় অর্থনীতির চালুর ট্রেন্ড। এসবিআই রিসার্চের তথ্য বলছে ভারতের সোনা আমদানির মোট মূল্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ছিল $57.9 বিলিয়ন। আর এটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ বেড়ে হয়েছে $72.4 বিলিয়ন। বুঝতেই পারছেন কিভাবে সোনার বিক্রি বাড়ছে। আর এই জন্যে বিশাল পরিমাণ ডলার প্রতি বছর দেশের বাইরে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো সোনা কিনলে সমস্যাটা কি? এর উত্তর লুকিয়ে রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডির মধ্যে। সেটা কি? খুব সহজ ভাষায় বলতে গেলে সিএডি মানে হলো ভারত বাইরে যত ডলার খরচ করছে তার চেয়ে কম ডলার দেশে আসছে, মানে দেশের ডলারের ঘাটতি তৈরি হচ্ছে। এই ঘাটতি যত বাড়ে রুপি তত দুর্বল হয়, আর এতে বিদেশি বিনিয়োগকারীরা আরও ঘাবড়ে যান। তারা আরও অর্থ বাজার থেকে তুলে নিতে থাকেন।
দেশের বিনিয়োগকারীরাও ভয় পেয়ে বাজার থেকে টাকা তুলে সোনায় বিনিয়োগ বাড়াতে থাকেন। কারণ সবাই মনে করেন সোনায় বিনিয়োগ করলে লাভের পরিমাণ কম হলেও হতে পারে, কিন্তু ক্ষতির আশঙ্কা আরও কম। এই সমস্যার আরেকটি দিক হলো ভারতে আমদানি করা সোনার বেশিরভাগটাই ঘরে বা লকারে বা ধর্মস্থানে তালাবন্ধ থাকে। এটা কোনো উৎপাদনশীল কাজে লাগে না, এটা সঞ্চয় হিসেবে পড়ে থাকে অর্থনীতিতে, তাই এর কোনো অবদানই থাকে না। তথ্য বলছে আমাদের দেশে এখন 25,000 টন সোনা তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। আর সেই কারণেই সোনা কেনাতে নিষেধ করার পাশাপাশি 9% আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এটা অর্থনীতির একটা পুরনো কৌশল। এভাবে বিপদের সময় সোনার আমদানি শুল্ক বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা করা হয়ে থাকে। কিন্তু এর একটা খারাপ দিক হলো এতে সোনার চোরাচালান কিন্তু বৃদ্ধি পেতে পারে। 2024 সালে এই সরকারই সোনার আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 6% করেছিল। সেই সময় সরকারের ঘোষিত লক্ষ্য ছিল সোনার গয়না শিল্পকে সহায়তা করা এবং সোনার চোরাচালান কমানো। কিন্তু 2026 সালে পরিস্থিতি পাল্টে যাওয়ায় সরকার আবার শুল্ক বাড়িয়ে 15% নিয়ে গেছে। সরকার ঘোষণায় জানিয়েছে সোনা এবং রূপোর উপর 10% মূল শুল্ক এবং 5% অতিরিক্ত কর বসানো হয়েছে। এই শুল্ক বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে দামে। বাজারে সোনার দাম তাৎক্ষণিকভাবে লাফ দিয়ে উঠেছে। এবার আমরা এই সিদ্ধান্তের ভালো মন্দ দুটো দিক নিয়েই আলোচনা করব। প্রথমে বলা যাক ভালো দিকের কথা। 1, এতে বৈদেশিক মুদ্রা বাঁচানো যাবে। এতে দেশের ডলার ভাণ্ডার কিছুটা রক্ষা পাবে। সোনার আমদানি কমলে ডলার কম খরচ হবে এবং রিজার্ভের উপর চাপ কিছুটা হলেও কমবে। সরকার জানিয়েছে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক সংকট এবং বাড়তি আমদানি বিলের মাঝে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতেই এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ভালো দিকটি হলো এতে রুপির স্থিতিশীলতা আসলেও আসতে পারে। সোনা আমদানি কমলে ডলারের চাহিদা কিছুটা কমবে, আর ডলারের চাহিদা কমলে রুপি খানিকটা শক্তিশালী হওয়ার সুযোগ পাবে। শক্তিশালী রুপি মানে তেল এবং অন্যান্য আমদানিতে কম খরচ হবে। এটা সরাসরি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে বলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন। তৃতীয় ভালো দিকটি হলো বাণিজ্য ঘাটতি কমানো। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বা GTRI প্রধানমন্ত্রীর এই আবেদনকে সমর্থন করেছে। তারা বলেছে অতিরিক্ত সোনা আমদানি ভারতের বাণিজ্য ভারসাম্যহীনতা এবং দুর্বলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে, তাই এই আমদানি কমানো দরকার। আর চতুর্থ ভালো দিকটা হলো সোনা ছেড়ে মানুষকে উৎপাদনশীল বিনিয়োগে উৎসাহ দেওয়া। সোনায় আটকে থাকা টাকা যদি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা ব্যাংকের ফিক্সড ডিপোজিটেও আসে, তাহলে সেই অর্থ দেশের অর্থনীতিতে কাজে লাগে। এতে কলকারখানা তৈরি হয়, কর্মসংস্থান তৈরি হয় এবং উৎপাদন বাড়ে। সোনা এর কোনোটাই করতে পারে না। পঞ্চম ভালো দিকটি হলো প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা। সেটা কি? ভারতে এখনও পূর্ণ মাত্রায় অর্থনৈতিক সংকট দেখা দেয়নি। দেশের বড় রিজার্ভ আছে এবং শক্তিশালী আভ্যন্তরীণ চাহিদাও আছে। ব্যাংকিং ব্যবস্থাও এখনও স্থিতিশীল আছে। কিন্তু সরকারের বার্তা হলো এখনই সতর্ক না হলে পরিস্থিতি যে কোনো সময় খারাপ দিকে যেতে পারে। অর্থাৎ এটা আগাম সতর্কতা। এবার আসবো এই সিদ্ধান্তের খারাপ দিকগুলোর দিকে। অনেক অর্থনীতিবিদ এই সিদ্ধান্তের খারাপ দিকগুলো তুলে সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। সেগুলো এক এক করে জানাচ্ছি। 1, সরকারি এই সিদ্ধান্তে সোনার দাম বাড়বে। এতে সাধারণ মানুষ কষ্টে পড়বেন। এই অর্থনীতিবিদরা বলছেন শুল্ক বৃদ্ধির সরাসরি ফল হলো সোনার গয়না এবং কয়েনের খুচরো দাম বেড়ে যাওয়া। ভারতে বিয়ের মরশুমে সোনার চাহিদা সবচেয়ে বেশি থাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারও মেয়ের বিয়েতে সামান্য সোনার গয়না দেওয়ার স্বপ্ন দেখেন। তাই এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি কষ্টে পড়বেন তারা। দ্বিতীয় খারাপ দিকটি হলো আগেই বলেছি এতে চোরাচালান বাড়তে পারে। এটাই সবচেয়ে বড় ঝুঁকি। SBI এর রিসার্চ বলছে আন্তর্জাতিক বাজার এবং দেশীয় বাজারের মধ্যে দামের ব্যবধান বাড়লে ঐতিহাসিকভাবে চোরাচালান এবং গ্রে মার্কেট হুহু করে বাড়ে। গয়না শিল্পের ব্যবসায়ীদের আশঙ্কা এই শুল্ক বৃদ্ধি চোরাচালানকে উস্কে দেবে এবং গ্রে মার্কেট তৈরি করবে, যা বৈধ ব্যবসাকে আরও কঠিন করে তুলবে।
অর্থাৎ শুল্ক বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা করলেও চাহিদা কমবে না, মানুষ তখন চোরাই পথেই সোনা কিনবে। ফলে সরকার এর আগে যে শুল্কটা পেত সেটাও পাবে না, কিন্তু ডলার ঠিকই বাইরে চলে যাবে। তৃতীয় বড় কারণটি হলো গয়না শিল্পে আঘাত। ভারতের গয়না শিল্প বিশাল, লক্ষ লক্ষ কারিগর এই শিল্পে কাজ করেন। সোনার দাম বাড়লে চাহিদা কমে, কারখানার অর্ডার কমে এবং কর্মসংস্থান কমে। এসবিআই এর রিসার্চ জানিয়েছে আমদানি করা সোনার গয়না প্রায় 38% বিদেশে রপ্তানি করা হয়। এই রপ্তানি কমে গেলে সেখান থেকে বৈদেশিক মুদ্রার আয়ও কম হবে, যা শুল্ক বৃদ্ধির মূল উদ্দেশ্যকেই একেবারে ব্যর্থ করে দেবে। এছাড়া অর্থনীতিবিদরা বলছেন প্রধানমন্ত্রীর সোনা না কেনার আবেদন নাগরিকদের মধ্যে বিশেষ প্রভাব তৈরি করবে না, কারণ তারা দেখবে বড় বড় নেতা, শিল্পপতিরা কোনো কৃচ্ছ সাধন করছেন না, বরং তাদের পরিবারের রহিসি বিয়ে, ঠাটবাট মানুষকে এই কৃচ্ছ সাধন করতে আরও নিরুৎসাহ করবে। তাছাড়া সোনার সঙ্গে ভারতীয়দের সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, কিছুটা আবেগেরও। বাড়িতে সন্তানের জন্ম থেকে বিয়ে, পুজো সব কিছুতেই সোনার অগ্রাধিকার। এই মানসিকতা হঠাৎ আবেদন করে কমানো সম্ভব নয়। সমালোচকরা বলছেন কোনো কাঠামোগত সমস্যা নাগরিকের সংযমের মাধ্যমে সমাধান করা যায় না। তাই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দরকার রপ্তানি বাড়ানো, উৎপাদন বাড়ানো এবং জ্বালানির জন্য বিকল্প শক্তির দিকে এগিয়ে যাওয়া। 5 নম্বর যে কারণটি অর্থনীতিবিদরা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো দেশে এর জন্য একটা আর্থিক সংকটের ভয় তৈরি হতে পারে। এই ধরনের আবেদন এবং শুল্ক বৃদ্ধি একটা আতঙ্কের বার্তা পাঠাতে পারে। জনগণ পরিস্থিতি সম্পর্কে আসল সত্যের চেয়েও বেশি ভয় পেয়ে যেতে পারেন। এটি বাজারে আস্থার সংকট তৈরি করতে পারে। বিনিয়োগকারীরা সতর্ক হয়ে যেতে পারেন। এতে ডলার বের হয়ে যাওয়ার গতি আরও বাড়তে পারে। মানুষও বেশি বেশি করে সোনাতেই বিনিয়োগ করতে পারেন। এতে সরকার যা চেয়েছিল ঠিক তার বিপরীত ফল হতে পারে। 6 নম্বর খারাপ দিকটা হলো এমন হতে পারে আমদানির পরিমাণ কিন্তু বাড়ছে না, কিন্তু সোনার দাম বাড়ছে। এটা একটু ব্যাখ্যা করা দরকার। এসবিআই রিসার্চের রিপোর্ট বলছে সোনার আমদানির পরিমাণের চেয়েও গত 2 বছরে আমদানির মোট টাকার পরিমাণ বেশি বেড়েছে। এর কারণ আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেকটাই বেড়ে গেছে। অর্থাৎ আমদানি বিল বাড়ার প্রধান কারণ শুধু চাহিদা নয়, সোনার দামও। এই পরিস্থিতিতে শুল্ক বাড়িয়ে আমদানি কমানোর প্রচেষ্টা খুব একটা কাজে আসবে না। অর্থনীতিবিদদের তাই বক্তব্য এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। তারা বলছেন এই সংকটের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন পরিকাঠামোগত পরিবর্তন। কীরকম? প্রথমত জ্বালানি নিরাপত্তা। ভারতের তেলের 85 থেকে 90% বিদেশ থেকে আসে। বিকল্প শক্তি, বৈদ্যুতিক গাড়ি এবং সৌরশক্তিতে বড় বিনিয়োগ না হলে এই নির্ভরতা কমবে না। দ্বিতীয়ত রপ্তানি বাড়ানো। ভারতকে উৎপাদন মানে ম্যানুফ্যাকচারিং খাতে আরও প্রতিযোগিতামূলক হতে হবে। ইলেকট্রনিক্স, বস্ত্র, ওষুধ এইসব খাতগুলোতে রপ্তানি বাড়লে ডলার আসবে এবং তাতে ঘাটতি কমবে। তৃতীয়ত সোনার বিকল্পে বিনিয়োগ। সরকারকে গোল্ড মনিটাইজেশন স্কিম, ডিজিটাল গোল্ড বন্ড এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে মানুষকে উৎপাদনশীল বিনিয়োগে আনার চেষ্টা করতে হবে। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটা হচ্ছে পর্যটন শিল্পকে আরও বাড়াতে হবে। ভারতীয়রা বিদেশে বেড়াতে গিয়ে যে পরিমাণ ডলার খরচ করেন সেই তুলনায় বিদেশি পর্যটকরা ভারতে এখন আর আসছেন না। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলো বিশেষ করে নারীদের জন্য সতর্কতামূলক ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে। এগুলোতে ভারতে একা বা সোলো ট্রিপে নারী ভ্রমণের বিরুদ্ধে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা ভারতের আইন শৃঙ্খলা এবং ক্রাইম, বিশেষ করে নারীদের বিরুদ্ধে ক্রাইমের পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এর মারাত্মক প্রভাব পড়েছে পর্যটন শিল্পে, যা ভারতের ডলার আসার একটা বড় উৎস ছিল। এই পরিস্থিতিতে সোনা নিয়ে সরকারের এই সিদ্ধান্ত কি সত্যি দেশের ভালো করতে পারবে, নাকি এটা উল্টে দেশের ক্ষতিও করে দিতে পারে? এ ব্যাপারে মতামত দেবেন আপনারা। জয় হিন্দ, সত্যমেব জয়তে।
স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।